দিনে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোয় কোথাও কোথাও 40-41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা। গরম অস্বস্তিকর ওয়েদার দিনের দিকটায় থাকবে, বিশেষ করে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোয় তাপমাত্রা বেশি থাকবে এবং গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহে। বৃষ্টিপাতের সম্ভাবনা বলতে আজকের দিনটা যেটা বেশিরভাগ জায়গাতেই শুষ্ক ওয়েদার, অস্বস্তিকর কন্ডিশন থাকবে দিনের বেলাটা। স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সাথে বীরভূম, মুর্শিদাবাদ এই সাইডটা। তারপরের দুদিন অর্থাৎ 21 থেকে 22 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। 23 তারিখ নামা আবার কিছুটা সম্ভাবনা রয়েছে, মেনলি পশ্চিমের দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে পূর্ব দিকের কয়েকটা জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা। এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 23 তারিখে। সব জায়গায় তো থাকবে না, কিন্তু স্থানীয়ভাবে কিছু সম্ভাবনা রয়েছে। 24 তারিখে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক ওয়েদার, আংশিক মেঘলা আকাশ। দু এক জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মেনলি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো দু এক জায়গায়। 25 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো এবং সেই সাথে পূর্ব দিকের পাটনাতেও রয়েছে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা কিছুটা বাড়বে 25 তারিখে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5-6 দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা কম পাওয়া যাবে। তাপমাত্রা সর্বোচ্চ 36 থেকে 37 ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা থাকবে। সামগ্রিকভাবে আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 37-এর মধ্যেই থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে। উত্তরবঙ্গের জন্য উত্তরের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ আগামী 2 দিন। স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা, দিনাজপুরে রয়েছে আগামী 2 দিন। তারপর 21 থেকে 22 তারিখ নাগাদ মেনলি উত্তরের জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে, অন্যান্য জেলাগুলো শুষ্ক হয়ে যায়। 23 তারিখ আবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে, মেনলি উত্তরের জেলাগুলো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 23 থেকে 24 তারিখ নাগাদ। মালদা, দিনাজপুরে স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আরো কিছুটা বেশি থাকবে, তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো 25 তারিখ নাগাদ। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য খুব বেশি পরিবর্তন থাকবে না, সামান্য হয়তো বাড়বে, খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দিনের তাপমাত্রা উত্তরবঙ্গে।